ওয়েল, তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রিলেটেড ভিডিও, যেটার জন্য অনেকের কমেন্ট আমি দেখেছি। তো ফাইনালি আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং বেশ কিছু ইনফরমেশন অবশ্যই আমার শেয়ার করার রয়েছে। যেমন নাম্বার 1, আল নাসের আসছে। রোনাল্ডো কি আসছে, তার বর্তমান কন্ট্রাক্ট কি এক্সটেন্ড হবে, থাকবে কি আল নাসেরে, নাকি অন্য কিছু ভাবনা চিন্তা রয়েছে এই মুহূর্তে রোনাল্ডো ক্যাম্পের, সেই সব কিছু নিয়ে কথা হবে। মোহনবাগান এবং গোয়া, মোহনবাগান ডিরেক্ট গ্রুপে গেছে, গোয়ার গ্রুপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কি একই গ্রুপে থাকতে পারে? কোন কোন টিম সবথেকে হাইয়েস্ট পসিবিলিটিস রয়েছে মোহনবাগান বা গোয়া ফেস করতে পারে, সব কিছু আজকের এই ভিডিওটাতে কথা বলবো। খুব ছোট করেই বলবো, খুব কম্প্যাক্ট ওয়েতেই বলবো। নাম্বার 1, যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এটা হচ্ছে আমাদের টপ টিয়ার কম্পিটিশন এএফসি কন্টিনেন্টাল কাপ টুর্নামেন্টে। সেকেন্ড টিয়ার হচ্ছে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা আমাদের কাছে একদমই অজানা জিনিস না, তবুও নতুন করে আবারও বলতে সবসময় ভালোই লাগে। আর যেটা থার্ড টিয়ার কম্পিটিশন রয়েছে তার নাম হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। গতবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ আমাদের ইন্ডিয়া থেকে দুটো প্রতিনিধি ছিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মোহনবাগান সরাসরি গ্রুপ স্টেজে গেছিল, ইস্টবেঙ্গল গেছিল কোয়ালিফাইং রাউন্ডে। সেখানে ইস্টবেঙ্গল হারে এবং চলে যায় এএফসি চ্যালেঞ্জ লিগে। মোহনবাগান প্রথম ম্যাচটা রবসন কুলবের সাথে ড্র করে। দ্বিতীয় ম্যাচ যেহেতু ইরানে খেলতে যায়নি, সেই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ছিল, তো সেই কারণে মোহনবাগানকে পুরো টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সমস্ত পয়েন্টসও কিন্তু যেটা 1 পয়েন্টই মোহনবাগান পেয়েছিল সেটাকে কেটে নেওয়া হয় এবং অবশ্যই যে কোএফিসিয়েন্ট সেটাকেও 0 করে দেওয়া হয়। তো যাই হোক, তারপর আবারও মোহনবাগান গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছে অ্যান্ড অবশ্যই তার পাশাপাশি কোয়ালিফিকেশনস রাউন্ডে এফসি গোয়া কোয়ালিফাই করেছে আফটার উইনিং দ্য সুপার কাপ। তারা কোথাও কিন্তু একটা এখনও অবধি স্লাইড চান্স রয়েছে যে উইদাউট প্লেয়িং দ্য প্লে অফ রাউন্ড তারা সরাসরি গ্রুপ স্টেজে রিচ করতে পারে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যেহেতু আমরা বেটার পজিশনে রয়েছি, আমাদের সাথে তুর্কমেনিস্তানের ক্লাবের খেলা রয়েছে। যদি আরকাদাগ লাইসেন্সিংয়ে আবারও ফেল করে এবং সেখানে আহাল তাদের পজিশনটা গ্রুপ স্টেজে নিয়ে নেয়, তাহলে কিন্তু গোয়ার কোনো ম্যাচ হবে না, গোয়াও সরাসরি গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যাবে একইভাবে আহালের সাথে। এবার আমাদের না একটা কোথাও ডিরেক্ট ফোকাস এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আল নাসরকে আমরা ইন্ডিয়াতে আসতে দেখতে পারি, মোহনবাগান বা গোয়ার সাথে একই গ্রুপে ক্লাবড হতে দেখতে পারি? ডেফিনেটলি দেখতে পারি, তার একটা হিউজ চান্স কিন্তু রয়েছে। প্রবাবিলিটির বিচারে যদি আমি 0.2 বা 20% ধরে নিই, যদি আমি ধরে নিই যে গোয়াতেও সেই একই বা মোহনবাগানের ক্ষেত্রেও একই, তাহলে সেই চান্স কিন্তু রয়েছে। অর্থাৎ 20% সুযোগ রয়েছে মোহনবাগানের সাথে একই গ্রুপে আল নাসরকে দেখতে পাওয়ার, 20% চান্স রয়েছে গোয়ার সাথে আল নাসরকে একই গ্রুপে দেখতে পাওয়ার। এবার আমরা কিসে বেশি খুশি হব? ডেফিনেটলি আমরা কলকাতাতে মোহনবাগানের বিপক্ষে আল নাসরকে খেলতে দেখলেই বেশি খুশি হব, বা মোহনবাগান সৌদি আরবে যাবে আল নাসরের বিপক্ষে খেলতে, সেটাতে আমরা অনেক বেশি খুশি হব। কিন্তু যদি গোয়ার সাথেও একই ক্লাবে একই গ্রুপে ক্লাবড হয়, তাহলেও কি আমরা অখুশি হব? ডেফিনেটলি না। সেখানেও আমরা দেখব যে আল নাসর কিন্তু ইন্ডিয়াতে আসছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন্ডিয়াতে আসছে, গোয়ার বিপক্ষে খেলছে, সেটাও আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা হবে। এবার এখানে দ্বিতীয় যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি আল নাসরে থাকছে? কারণ লাস্ট ম্যাচটা আল ফাতের এগেনস্টে খেলার পর একটা খুব বাজে লসের পর ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা পোস্ট দিয়েছিল যে এখানে কোথাও একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। তো প্রায় সবাই ধরে নিয়েছিল যে এই চ্যাপ্টার মেন করছে আল নাসরের যে চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারটা অবশ্যই একজন প্লেয়ার হিসাবে CR7 হ্যাজ এনজয়েড ভেরি মাচ। লটস অফ গোল করেছে, 99 গোলস করেছে, প্রচুর অ্যাসিস্ট করেছে, প্রচুর বিউটিফুল মুমেন্টস আল নাসরের ফ্যানেদেরকে তুলে ধরেছে। কিন্তু এই 2 বা 2.5টা সিজনে আল নাসর কিন্তু কোনো কাপ টুর্নামেন্ট বা কোনো লিগে কোথাও চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রত্যেকটা টুর্নামেন্টকে আল নাসর বটল করেছে। তো সেই জায়গা থেকে কোথাও কিন্তু ক্রিস্টিয়ানো খুশি না এই টিমের যা কিছু পারফরমেন্স রয়েছে বা টিমের যা কিছু রেজাল্ট রয়েছে সেই দিক থেকে। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ফিফার তরফ থেকে বা ফিফা প্রেসিডেন্টের তরফ থেকে বারবার করে একটা চেষ্টা করা হচ্ছে যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, যেটা জুন মাসের মিড থেকে শুরু হবে, সেখানে যেভাবেই হোক না কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে যেতে, কোনো একটা ক্লাবের হয়ে শর্ট টাইমে হলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খেলাতে। কারণ আমরা জানি যে সেখানে অলরেডি মেসি লিড করবে ইন্টার মায়ামিকে। তো সেখানে দাঁড়িয়ে যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা টিমের হয়ে পার্টিসিপেশন রাখে, রিপ্রেজেন্টেশন রাখে বা টিমকে লিড করে, সেটা কিন্তু কোথাও ফিফাকে যে বিজনেসটা দেবে, যে ভিউয়ারশিপটা দেবে, সেটা কিন্তু ইনসেন। হ্যাঁ, ডেফিনেটলি দেখো বড় বড় ক্লাবসরা রয়েছে, সেখানে রিয়াল মাদ্রিদ রয়েছে, সেখানে চেলসি রয়েছে, সেখানে
সেখানে তোমার অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে, ম্যানচেস্টার সিটি রয়েছে, বায়ার্ন মিউনিক রয়েছে, লটস অফ বিগ ক্লাবস রয়েছে যাদের ফ্যান্সরা কিন্তু গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে। সাউথ আমেরিকা থেকে বড় বড় ক্লাবসরা রয়েছে, এএফসি থেকে ভালো ভালো ক্লাবসরা রয়েছে। বাট স্টিল কোথাও আমরা যদি একটা শেষবারের মতো মেসি রোনাল্ডো এই যে একটা দ্বৈরথ, এই যে একটা কোথাও রাইভেলরিকে আমরা এনজয় করতে পারি, তাহলে তার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। তো সেই কারণে কিন্তু প্রচুর ক্লাবের সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম জুড়েছে। সব থেকে স্ট্রং যে জায়গাটা তৈরি হয়েছিল যে আল হিলালেই হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সই করতে পারে, শর্ট টার্মের জন্য হলেও সই করতে পারে। এবার এই ক্ষেত্রে প্রবলেমও কিছু নেই, যেহেতু ওটা একটা একই গ্রুপের আন্ডারে 4টে ক্লাব। সৌদির যে পাবলিক ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে তার আন্ডারেই কিন্তু আল নাসর, আল হিলাল, আল আহালি এবং আল ইত্তিহাদ অপারেশন করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তার আল হিলালে খেলতে খুব একটা প্রবলেম হওয়ার কথা ছিল না। এবং অবশ্যই যে টুর্নামেন্টটাকে সবাই এই মুহূর্তে ফোকাসে রেখেছে, মানে যে ক্লাবগুলো অন্ততপক্ষে সেইভাবে কিছু করতে পারেনি, স্পেশালি ভাই আমি আমার ক্লাবের কথাই বলবো, রিয়াল মাদ্রিদ খুব টার্গেটে রেখেছে যে যদি ক্লাব ওয়ার্ল্ড কাপটা ডেফিনেটলি জেতা যায়, একটা চেষ্টা তো অবশ্যই করবে। কিন্তু হ্যাঁ, বড় কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি সবাইকেই হতে হবে। তো সেই জায়গা থেকে একটা চান্স কোথাও তৈরি হচ্ছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো আল নাসরে আর কন্টিনিউ করবে না, অন্য কোনো ক্লাবে কন্টিনিউ করবে। ক্লাব ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র না, যে টিমের হয়েই সে সাইন করবে সেই টিমের হয়ে গোটা সিজন, গোটা 2025-26 সিজনটা সে খেলবে। কিন্তু লেটেস্ট যে রিপোর্ট বলছে, বা মোটামুটি আল নাসরের যে ক্লাব ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো, দ্য রিয়াল মাদ্রিদ লেজেন্ড, তিনিও বারবার করে এসে বলেছেন যে না, উই আর হোপিং কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসরে কন্টিনিউ করবে, এবং সেটা করার সম্ভাবনা এই মুহূর্তে যথেষ্ট হাইয়েস্ট পসিবিলিটিসের দিকে এগিয়ে যাচ্ছে। আর যদি লাস্ট দুদিনের ডেভেলপমেন্ট বলি, তাহলে একটা 2 বছরের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে। সেই একই স্যালারি, একই প্যাকেজ, একই সব কিছু থাকবে, কোথাও কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কমছেও না, বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না। যে প্যাকেজে CR7 সাইন করেছিল আল নাসরে সেই একই প্যাকেজ থাকছে, এবং তার যখন এজ 42+ হয়ে যাবে এই কন্ট্রাক্টটা গিয়ে শেষ হবে। দ্যাট উইল বি হিউজ ফর হিম, ফর আল নাসর। বাট কোথাও যে একটা ড্রিম ফিফার ছিল, বা বহু কি বলবো, যারা ন্যাচারালি অর্গানাইজিং বডির সাথে বিভিন্ন পার্টে যুক্ত থাকে, একটা কোথাও টাকা ইনভেস্ট করার চেষ্টা করে, তাদের একটা ড্রিম ছিল যে CR7 উইল প্লে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। সেটা হয়তো হচ্ছে না, কিন্তু আমরা কোথাও হোপফুল থাকতে পারি, আমরা পার্সোনালি একটা কোথাও এক্সাইটমেন্টের মধ্যে থাকতে পারি যে আমাদের একটা হিউজ প্রবাবিলিটি এই মুহূর্তে তৈরি হচ্ছে যে আইদার গোয়া আর কলকাতা, সেখানে আল নাসর আসবে, সেখানে ক্রিশ্চিয়ানো আসবে। অ্যান্ড কোথাও বারবার করে এই যে ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান সুপার লিগে দুটো টিম, ইন্ডিয়ান ফুটবলের একটা ক্রেজ, সেটা কিন্তু বারবার করে কোথাও গিয়ে ছড়াবে, লেখালেখি হবে। এবং এখানে যখন তুমি CR7কে খেলতে দেখবে, আরও কিছু বড় স্টার প্লেয়ারকে খেলতে দেখবে, একটা মিডিয়ার যে ফোকাস থাকে না, সেই ফোকাসটা কিন্তু এসে পৌঁছবে। এবার দেখো, কয়েক সিজন আগে বা 2টো সিজন আগেই স্পেশালি বলা ভালো, আমাদের এখানে একটা হিউজ চান্স তৈরি হয়েছিল যে মুম্বাই সিটি এফসির সাথে আল হিলালের খেলা হবে, এবং সেখানে নেইমারের একটা আসার সম্ভাবনা রয়েছে, যদিও নেইমারের চোটের জন্য কিন্তু ইন্ডিয়াতে আসতে পারেনি, ওই ম্যাচটাও খেলতে পারেনি সৌদিতে। তো সেটা আমাদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি ছিল, সেটা আমরা লস করেছিলাম। বাট কোথাও আমাদের কাছে যে সেকেন্ড অপরচুনিটি এসেছে, বা অন্ততপক্ষে রিসেন্ট টাইমে দ্য বেস্টকে, দ্য গোটকে দেখার যে একটা, আমি বলবো যে লাস্ট হয়তো অপরচুনিটি এসেছে, সেটা আমরা মিস করতে চাইছি না এই মুহূর্তে। এখানে কোথাও পুরোটা ভাগ্যের ব্যাপার, বাট স্টিল আমরা সেই ভাগ্যে বিশ্বাস রাখছি। আমরা কোথাও বিশ্বাস রাখছি যে একটা হাইয়েস্ট পসিবিলিটিস তৈরি হোক। ফার্স্ট অফ অল, যেন কলকাতাতে আসে, যেন মোহনবাগানের সাথে সেম গ্রুপে আল নাসের থাকে, যেন তাকে আমরা কলকাতাতে খেলতে দেখতে পারি। আর দ্বিতীয় চান্স যেটা রয়েছে, সেটাতেও আমরা বাজিয়ে ধরতে রাজি রয়েছি যে এফসি গোয়া তারা গ্রুপ স্টেজে রিচ করুক এবং একই গ্রুপে আল নাসর আসুক। এবার আমরা জানি যে গোয়াতে কিন্তু পর্তুগিজ প্লেয়ারদেরকে নিয়ে, বা পর্তুগাল ন্যাশনাল টিমকে নিয়ে, বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে একটা ডিফারেন্ট ক্রেজ রয়েছে। আমাদের এখানে যে ক্রেজটা, ওদের ওখানে ক্রেজটা একটু ডিফারেন্ট, কারণ ওরা নিজেদেরকে অনেক বেশি কানেক্ট করে পর্তুগিজদের সাথে, যেহেতু ওদের যে একটা হিস্ট্রি রয়েছে, সেটার সাথে পর্তুগাল বা পর্তুগিজ পিপলদের একটা হিউজ কানেকশন রয়েছে, রুট কানেকশন রয়েছে। আমাদের থেকে কিছুটা ডিফারেন্ট তাদের ইমোশনটা। তো দুটো জায়গার দিক থেকে দেখলেই দেখা যাবে যে উইন উইন সিচুয়েশন। অ্যান্ড ফাইনালি আমরা কোথাও ইন্ডিয়ান ফুটবলকে দেখবো যে হ্যাঁ, কোথাও একটা আলোচনা হচ্ছে, কোথাও সেটাকে নিয়ে মানুষ কথা বলছে, একটা কোথাও ব্র্যান্ডিং বাড়ছে, একটা কোথাও এনগেজমেন্ট বাড়ছে। অ্যান্ড ডেফিনেটলি সেটা আমাদের জন্য ভীষণভাবে দরকার। তো আমি অ্যাটলিস্ট হোপফুল থাকবো যে দেখো 4টে গ্রুপ রয়েছে, সেখানে দাঁড়িয়ে দুটো গ্রুপে মোহনবাগান আর গোয়া থাকবে, যেহেতু সেম কান্ট্রি গ্রুপ।
তারা এক মানে সেম কান্ট্রি টিম, তারা কিন্তু একই গ্রুপে থাকতে পারবে না, তাদেরকে ডিফারেন্ট গ্রুপে থাকতে হবে। তো মোহনবাগান একটা গ্রুপে, গোয়া একটা গ্রুপে। ভাই ভাগ্য যদি খুব খারাপ না যায় তাহলে এই দুটো গ্রুপের মধ্যেই কোথাও আল নাসের পড়বে, কিন্তু তারপরেও দুটো গ্রুপ থাকবে। খুব খারাপ ভাগ্য থাকলে সেখানেও আল নাসের চলে যেতে পারে। দেখা যাক কি হয়। আমি অ্যাটলিস্ট হোপফুল থাকবো, তোমরাও হোপফুল থাকবে। 15 অগস্ট ফাইনালি কিন্তু ড্র রয়েছে, কিন্তু তার আগে এটা কনফার্মড হতে হবে বিফোর দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ যে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা যদি কনফার্মড হয়ে যায় তাহলে বাকি যা কিছু এক্সাইটমেন্ট রয়েছে সেটাও কিন্তু ডাবল হতে হতে থাকবে। একদম 15 অগস্টে যেদিনকে আমরা সেলিব্রেট করব আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেকে, সেই দিনকেই হয়তো আমরা জানতে পেরে যাব যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য গোট CR7 ইন্ডিয়াতে আসবে কিনা, কলকাতা না গোয়া, কোথায় আসবে দেখা যাক। ভাগ্য আমাদের কোথায় গিয়ে পৌঁছয়। তোমরা কিভাবে এই ব্যাপারটাকে দেখছো, কি ওপিনিয়ন উঠে আসছে তোমাদের তরফ থেকে, অবশ্যই সেটাকে কমেন্ট বক্সে শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।